হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি আমার বাড়িটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি দোতলার ঘরে দাঁড়িয়ে আছি। এইটা একটা রুম, এটা একটা বেডরুম বলতে পারো। এখনও কোনো আসবাবপত্র এই রুমে পড়েনি। তো এর আগেও আমি আমার হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন সেটা পুরোপুরি কমপ্লিট ছিল না। তো ভাবলাম এখন কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিই। আর এই রুমটা হচ্ছে ডাইনিং প্লেস। এখানে বেসিন টেসিন সব লাগানো হয়ে গেছে, কালারগুলো সুন্দর সুন্দর হয়েছে। এর আগেও তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছিলাম, কিন্তু তখন পুরোপুরি কমপ্লিট ছিল না। সেজন্য ভাবলাম যে আর একবার তোমাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করি। এটাও আর একটা বেডরুম। নিচে একতলায় যেমন, ওপরেও ঠিক তেমনই আছে। নিচে যেমন ডাইনিং রুমটা নিয়ে টোটাল 4টে আর কি ঘর আছে, তো ওপরেও ঠিক তাই সেমই একই জিনিস। আর এইটা দেখো বারান্দাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইটা দেখো আর একটা রুম। এই রুমে তো নকশা করা আছে, কি বলে পেন্টিং করা আছে। আমি বলছি নকশা করা আছে, তো যাই হোক এই রুমে পেন্টিং করা আছে। এই রুমটা আমার ভীষণ পছন্দের। এই রুমে আমি অনেক সময় ভিডিও করে থাকি। এর আগেও আমি হোম ট্যুর করেছিলাম, কিন্তু তখন এইগুলো কমপ্লিট হয়নি। তো আমি ভাবলাম তো চলো, অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে আমার বাড়িটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে আর একবার শেয়ার করব। খুবই ইচ্ছা ছিল, তো করবো বলে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর এই দেখো আমি এখন কিচেনের আলো জ্বালাচ্ছি। এটা হচ্ছে কিচেন। এখানেও আমি অনেক সময় ভিডিও শ্যুট করে থাকি। কিচেনটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ এটা পরবর্তীকালে মডুলার কিচেন হবে। যত বেশি ডিজাইন তত বেশি ঝামেলা, মানে পরিষ্কার করার ঝামেলা। যত ছোটোখাটোর মধ্যে হবে ততই যেন পরিষ্কার করাটা কম লাগে। আর এটা দেখো বাথরুমটা আমাদের এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাথরুমে হ্যান্ড শাওয়ারও বসে গেছে। আমাদের দোতলা বাথরুমে এখনও আমরা ইউজ করি না, তবে আমাদের যখন ঘরের কাজ হচ্ছিল, মানে কিছুদিন আগে সেই রেলিং লাগানো হয়েছিল, তখন মিস্ত্রিগুলো কাজ করছিল, দুটো মিস্ত্রি কাজ করছিল। তো দুটো মিস্ত্রিকে বারবার করে বলে দেওয়া হয়েছিল যে দেখো তোমাদের যদি বাথরুম ইউজ করা হয়ে থাকে তো তোমরা দোতলার বাথরুম ইউজ করবে না, আমাদেরকে বলবে, আমরা তোমাদের ব্যবস্থা করে দেবো। তো হাজার বলার পরেও ও মিস্ত্রি দুটো মানে আড়ালে বাথরুমটা ইউজ করেছিল। তারপর আমরা বুঝতে পেরে গিয়েছিলাম। তো মিস্ত্রিগুলোকে বলা হয়েছিল যে কেন তোমরা করেছিলে, কিন্তু যাই হোক কী আর করবো, করেই ফেলে গেছে। মোট কথা আমাদের ইউজ করার আগে বাড়ির লোকেরা দোতলার বাথরুমটা ইউজ করে গেছে, এটাই হচ্ছে একটা আফসোস। তো যাই হোক এখনও পর্যন্ত আমরা দোতলার বাথরুমটা ইউজ করি না, আমরা একতলার বাথরুমটা ইউজ করি। আসলে অতটা প্রয়োজন পড়ে না বলে তাই আমরা দোতলার বাথরুমে কেউই আসি না, আমরা সবাই একতলার বাথরুমটাই ইউজ করছি। আর এখানে দেখো ওয়াশিং মেশিন লাগানোর ব্যবস্থা হয়েছে, কিন্তু ওয়াশিং মেশিনই এখনও কেনা হয়নি। আর এটা দেখো সিঁড়ি রেলিং লাগানো হয়েছে। প্রথমবার যখন আমি হোম ট্যুর করেছিলাম তখন সিঁড়ি রেলিং কিছু ছিল না, তো সিঁড়ি রেলিংটা লাগানো হয়েছে। তো এখন আমি যাচ্ছি সোজা মন্দিরে যাচ্ছি, আমাদের ঠাকুর ঘর যেটা আছে সেখানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো কত রঙের বালতিগুলো কিন্তু পুরো ফাঁকা পড়ে আছে, যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে সেই জন্য রেখে দেওয়া হয়েছে। বালতি তো কাজে লাগবেই। আর এটা দেখো মন্দির ঠাকুর ঘরটা নিয়ে আমি একবার ভিডিও করেছিলাম যখন পুজো হয়েছিল। মন্দির যখন মা এসেছিল তখন আমি আরেকবার ভিডিও বানিয়েছিলাম। আমাদের মন্দিরে খুব একটা বেশি ঠাকুর নেই, অল্প কয়েকটা ঠাকুর আছে। তবে সকালবেলা আমার সময় হয়ে ওঠে না ঠাকুরকে দেওয়ার। সকালবেলা আমার শাশুড়ি মা দেন, আর সন্ধ্যের দিকে সন্ধ্যেটা আমিই দিই। আমি যে খুব বেলা করে যে উঠি তা না, কিন্তু ওই যে 18 মাসে বছর আমার নড়তে চড়তে 10 ঘন্টা ওই করছি তো করছি করতে করতে আমার স্নানের হয়ে যায় দেরি, আর সব কিছুই দেরি হয়ে যায়। আর যার ফলে আমার শাশুড়ি মা দিয়ে দেয়, আর আমি সন্ধ্যের দিকে সন্ধ্যেটা দিই। কথায় আছে ঘোড়া দেখলে খোড়া। জানি তো আমার শাশুড়ি মা আছে, উনি সব করবেন, সেই জন্য হয়তো আমার সব কিছুতেই লেট হয়ে যায়। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ছাদে চলে এসেছি। ছাদটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। গরমের সময় যখন অতিরিক্ত গরম পড়েছিল তখন প্রায় সময় সন্ধেবেলা এই ছাদে এসে দাঁড়াতাম। আর এই দেখো আমাদের বাড়ির পাশে একটা আশফল গাছ হয়েছে। আশফল গাছে দেখো কত আশফল হয়েছে, কিন্তু অন্যান্য বাড়ি যেরকম আশফল হয় সেরকম অতটা আশফল হয়নি, তবে আঁকশি দিয়ে পেরে খাওয়ার মতন আশফল হয়েছে। আর এই দেখো আমাদের বাড়ির পেছনের মাঠ আছে, মাঠটা বন জঙ্গলে ভরে গেছে। আর মাঠের পাশে দেখো আমাদের স্কুল লান্স ক্যালকাটা গ্রেটার বিদ্যা মন্দির, এই স্কুলেই আমার ছেলে পড়াশোনা করে।
আমাদের বাড়ির পাশেই আছে আমার জায়ের বাড়ি, ওকে নিয়েও আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই অবশ্যই। তো যাই হোক, যখন গরমকালে সন্ধেবেলা যখন সময় কাটে না, ভালো লাগে না কোনো কিছু, তখন আমি প্রায় সময় এই ছাদে এসে আমি দাঁড়িয়ে থাকি চুপচাপ একা। একাকিত্ব কিন্তু বেশ ভালোই মধুর, যদি তুমি সেটাকে মন থেকে মেনে নিতে পারো। ছাদ, আমি আর অরিজিৎ সিংয়ের গান, উফ দারুণ জমে যেত সেই সন্ধ্যের দিনগুলো। ইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক মনের কথা বলে ফেললাম। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। সত্যি কথা বলতে কি, মুখোশধারী মানুষের সঙ্গে মেশার চাইতে একা থাকা অনেক ভালো। এটা আমি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। কথায় আছে না, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একতলায় চলে এলাম। এই দেখো বন্ধুরা, আমার পতিদেব বোতলে জল ঢালছে আর আমি ভিডিও বানাচ্ছি। আর এই দেখো আমার অগোছালো ঘর, প্রত্যেক দিন কাচা পড়ে, আর কাচতে তো কাচার সময় খুব ভালোই লাগে, হাতের সামনে জল টল সব পেয়ে যাই। আর গোছানোর সময় তখন যেন সময় হয়ে ওঠে না, চেয়ারের মধ্যে পুরো ঢাবলা হয়ে পড়ে থাকে। আর এই দেখো আমার টেডি বিয়ার, এই টেডি বিয়ারটা আমার না, আমার ছেলের জন্মদিনে এটা পেয়েছিল। আর এই দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে ঢাবলা হয়ে পড়ে আছে, গোছানোর সময় আর হয়ে ওঠে না। ফোন ঘাটার সময় হয়, কিন্তু জামা কাপড় গোছানোর সময় হয়ে ওঠে না। এই ঘরটা আমার ভীষণ প্রিয়, কারণ এই ঘরে আমি সব রকম স্বাধীনতা পাই। আর এই ঘরে আমি আমার যত ভিডিও আছে, বেশিরভাগ ভিডিও আমি এই ঘরেই বানিয়েছি, কারণ এই ঘরে আমার কোনো দ্বিধাবোধ নেই, মানে যা খুশি করতে পারি এই আর কি। আর এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে ডাইনিং রুমে চলে এলাম। ডাইনিং রুমের টেবিলে খাবার দাবার সব চাপা দেওয়া আছে। আর তোমাদের খাবার দাবার কী দেখাবো, সকালবেলা হয়েছিল খয়রা ইলিশের ঝাল, সেটা ফ্রিজের মধ্যে ঢুকানো আছে। আর এই দেখো আমার ছেলে শুয়ে আছে, ছেলে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে, আর সেজন্য শুয়ে আছে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বারান্দায় চলে এলাম। বারান্দাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে বারান্দাটা ভাঙা পড়েছিল, তো এখন বারান্দাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে আর একটা রুম, এই রুমে হচ্ছে আমার ননদ থাকে। আর এটা হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টি, টিয়া পাখির নাম, একটা টিয়া পাখির নাম দুষ্টু, একজনের নাম মিষ্টি। আর তোমার সঙ্গে কথা বলতে বলতে বাইরে চলে এলাম, পুরো বাড়ির বাইরে চলে এলাম। এখন কথা বলতে বলতে আমি সম্পূর্ণ বাড়ির বাইরে চলে এলাম। বাড়ির বাইরে থেকে এবার আমি বাড়িটা দেখাচ্ছি। এই দেখো প্লাস্টিক টাঙানো আছে, জল ঝাপটার ভয়, জল ঝাপটা ঢুকবে সেই জন্য প্লাস্টিক টাঙিয়ে রেখে দিয়েছে। এখানে স্লাইডিং টাঙানো হবে, সামনের মাস কি 2-3 মাস পরে স্লাইডিং টাঙানো হবে, তখন তোমাদের সঙ্গে না আরেকবার ভিডিও শেয়ার করব। আর এই দেখো, আমার শাশুড়ি মা দাঁড়িয়ে ছিল, সামনে শাশুড়ি মা ছিলেন, উনি দাঁড়িয়ে ছিলেন। এটা হচ্ছে বাড়ির সাইডে পাশের গেট। এটা আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল, প্রচুর হেন গাছ ছিল না যে আমাদের বাড়িতে ছিল না, সব গাছই আমাদের ছিল। আর বাড়ি করার সময় কাটা পড়েছে, তবে কিছু কিছু গাছ রয়ে গেছে, যেমন কাঁঠাল গাছ রয়ে গেছে, আর বেশিরভাগ গাছই কাটা পড়েছে। আর এখানে দেখো পুঁইশাক গাছ লাগানো হয়েছে, পুঁইশাক গাছটা বেশ ফ্রেশ হয়েছে, এর মাঝে একবার কেটে খাওয়া হয়ে গেছে আমাদের যদিও। আর এই দেখো কাঁঠাল গাছের কথা বলছিলাম, আর এই দেখো কাঁঠাল গাছ, এই বছরে কাঁঠাল গাছে প্রচুর এঁচড় হয়েছিল, এঁচড় খাওয়া হয়ে গেছে, এখন কতগুলো কাঁঠাল রয়ে গেছে, এগুলোকে পাকানো হবে। আর এই দেখো আমাদের বাড়ির পেছনে বন জঙ্গলে ভর্তি, তবে এই পেছনের মাঠে কিন্তু প্রচুর পরিমাণে কচু শাক, কচুর লতি, সাঞ্চে শাক এইসব আমরা পেয়ে থাকি, খুবই কিন্তু ভালো টেস্টি হয়, আসলে বিনা সারে না। আর এই দেখো, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একতলার রান্নাঘরে চলে এলাম। তো চলো এখন নিজের ঘরে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন আমি নিজের ঘরে বসে আছি, ভিডিওটা বেশি বাড়ালাম না, ইচ্ছা হলো তোমাদের সাথে হোম ট্যুর শেয়ার করার, তাই করলাম। যদিও এর আগে আমি হোম ট্যুর শেয়ার করেছিলাম, তবু আমি আর একবার শেয়ার করলাম, কারণ এখন আমাদের বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এই পর্যন্তই, আবার অন্য কোনো একটা নতুন ভিডিও তোমাদের কাছে হাজির হয়ে যাবো। আজকের মতন টাটা।